মানব সভ্যতার ইতিহাসে ফুলের ভূমিকা অপরিসীম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে ফুল আমাদের সঙ্গী। আমাদের ফুল, চোখের ফুল, ভালোবাসার ফুল, শ্রদ্ধার ফুল, ধর্মাচার, সামাজিক অনুষ্ঠান, সাহিত্য এবং শিল্প সব জায়গাতে ফুল নিজস্ব ভাষায় উপস্থিত। ফুল মেলায় আসা মানে কিছু সময়ের জন্য বাইরে এসে প্রকৃতির ফুল আসছে। এখানে শান্তি পারে অন্য কোথাও সরকারি শান্তি পারে। আপনারা জানেন এই প্রদর্শন 26 তারিখে আমাদের গণতন্ত্র দিবস পালন, এটা হচ্ছে গভর্নমেন্ট পার্ক এই অনুষ্ঠানটা। এই অংশগ্রহণ করেছে তারা প্রায় সকলে ফুল চাষি। চাষি হতে একটি মনে করবেন আশা করি আমার পৃথিবী একমাত্র প্রয়োজনীয় এবং সম্মানীয় পেশা চাষ বাকি কাজ। তাই এই মেলায় উপস্থিত পুষ্পক থেকে সবাই বলতে চাই, কেউ যদি আপনাকে ফুল চাষি সমাধান করে আপনি গর্ববোধ করতে পারেন। বর্তমানে ব্যস্ত ও যান্ত্রিক জীবনে এই জীবন জাতির জীবনে প্রায় মানসিক চাপ, উদ্বেগ, ক্রান্তি এই অবস্থায় হতে পারে এখন আমাদের নীরব সঙ্গী। আর ভুলে যাওয়া শুধু এটি একটি লাভজনক কৃষিভিত্তিক শিল্পের জন্য হয়েছে। ফুল চাষ শুধু অর্থনৈতিক লাভই দেয় না, এটা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে মৌমাছি ও অন্যান্য পোকামাকড়ের জন্য ফুল অত্যন্ত প্রিয়। আমি আজকে ফুল চাষ একটা সম্ভাবনাময় শিল্প দাঁড়িয়েছে। বহু যুবক যুবতী, নারী এবং কৃষকরা ফুল চাষ পেশায় সফল হচ্ছে। দেশগুলোর পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ বাড়ছে। আমি কয়েকজন ফুল চাষির নাম বলি, আমরা বলতে পারি। সেন্টু ভৌমিক বটগোলাপি বছরে কি চাষ করে? মেরিগোল্ড মানে এলবিয়াম বছরে রোজগার করছে 8 লাখ টাকা। প্রদীপ সরকার কান্তন বাবা সে মেরিগোল্ড করছে, জমা করছে 12 লক্ষ টাকা বছর রোজগার করছে। সে মাঠের মধ্যে মেরিগোল্ড 5 লক্ষ 20,000 টাকার মতো বছর রোজগার করছে। সেরকম ইন্দ্রজিৎ জানা বাইপোলার কুমুদ বিশ্বাস বসনগর, সুজিত বৈশ্য বটগোলা এনসি, প্রদীপ নন্দী কোচবাউটিয়া, অজিত সরকার গান্ধীগ্রাম, নিউটন ঠাকুরমা লেফুঙ্গা, সুশীল রায় পঞ্চটি। এরা কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার। কয়েকজনের নাম মাত্র বললাম। আগে আপনারা জানেন আমাদের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিবে। আজকে প্রকৃতি এমন অনেক জিনিস আছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এর মধ্যে অবশ্যই পৃথিবীর প্রতিটি কোণে ফুলের গুরুত্ব রয়েছে। ওষুধ তৈরিতে ফুল ব্যবহার করা হয়। হাজার প্রজাপতি পাখি মৌমাছিরা ফুলকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ফুলকে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা এক একটি ফুল প্রকৃতির এক একটি আত্মা। বিখ্যাত যারা কবি আছে, সাহিত্য আছে, বিশ্বব্যাপী তারা বিভিন্ন ভাবে ফুলের বর্ণনা দিয়েছেন। কেউ বলছেন ফুল ছাড়া প্রকৃতি হল প্রেমী জীবন। আবার কেউ বলছে ফুলই পারে একজন মানুষের মনকে ভালো করে দিতে। আবার কেউ বলছে ফুলকে ভালোবাসার মাধ্যমে জীবনকে রঙিন করা যায়। কেউ বলছেন ফুল দিয়ে ভালোবাসার মানুষকে প্রবোধ করা আনন্দ জানাতে সর্বপ্রথম সিলেক্ট করতে হয় ফুল। আমাদের এখানে একটু আগে আমাদের উনি বলছেন আমি সকলে ফুল চাষ করি, বাড়ির ছাদে এবং একটা জায়গা বাড়ির মধ্যে ফুল চাষ করছেন। বলছেন এই সপ্তাহে ফুলে এই ফুল চাষ করি তো আমি সুস্থ আছি। বাড়ি ছাদ, বারান্দা, জানালা ধারে, চোখ উঠানে ফুল করা যায়। তবে গাঁদা, গোলাপ, পিটুনিয়া, জিনিয়া, নয়নতারা, রজনীগন্ধা সবাই আমাদের দৈনন্দিন জীবন রং ও সুরভ ছড়িয়ে দিতে পারে। ফুল চাষ আমাদের ধৈর্য শিক্ষা। একটা বীজ বপন করার পর ফুল বা ফলার জন্য অপেক্ষা করা, পরিষ্কার করা, রোগ ছাড়া যত্ন দেওয়া, এই ছোট কাজগুলো আমাদের জীবনে নিয়ম যত্ন দায়িত্ব করতে। তাই আমি জোরে বলতে চাই আপনার বাড়ির ছোট সদস্য কি ফুলের গাছের প্রতি আকর্ষিত করুন। দেখবেন তার মধ্যে মমতা, ভালোবাসা, দায়িত্ববোধ কেমন করে তৈরি করে। আগে এই ফুলের মেলা শিশুদের জন্য বড় শিক্ষা। তারা এখানে রং চিনবে। এই জন্য যে বাগানটা দেখছেন এক ধরনের হলুদ, আরেকটা গাঢ় রঙের হলুদ। এরকম বিভিন্ন ধরনের ফুল আছে। তারা রং চিনবে, গন্ধ চিনবে, প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। আমরা জানেন যে আমাদের এই রাজ্যে আজকে যান্ত্রিক জীবনে আমাদের ক্রমশ প্রকৃতি দূরে সরে যাচ্ছে। তখন এই ফুলের মেলা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতি আমাদের আসল পরিচয়। একটা গাছ শুধু ছায়া দেয় না, একটা গাছ বিশ্বর দেয়। আমি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাতে চাই, মোবাইলের স্ক্রিনে বন্দি না থাকলে প্রকৃতির দিকে ফিরে তাকাও, একটি গাছ লাগাও, একটা ফুলের যত্ন নাও, দেখবে সেই ফুল মাকে ধীরে ধীরে সুন্দর মানুষ করে তোলে। ফুল
সৌন্দর্য প্রতীক নয়, এগুলো আমাদের জীবন, সংস্কৃতি, অর্থনীতির সঙ্গে গভীরভাবে